সমস্যা তো প্রতিটা মানুষেরই মনে করেন অভাব অনটন থাকে। পুলিশে দৌড়ানি দেয়, জায়গায় থাকতে দেয় না, জায়গায় জায়গায় ব্যারিকেড দেয়। এইভাবে চললে গেলে আমাদের রুম ভাড়া, ঘর ভাড়া, থাকা খাওয়া এগুলো পোষাবে না। সারাদিন এই বয়ে থাকতে 2 ঘন্টা 3 ঘন্টা বয়ে থেকে তারপর একটা যাত্রী পাই। কারফিউ মনে করেন এই গ্যাঞ্জামের এই কদিন মনে করেন মাত্র 2 দিন বের হয়েছে, অবস্থা খারাপ। জানের একটা রিক্সের ব্যাপার স্যাপার আছে। আর মনে করেন এই টুকটাক একটা দুইটা মারি আর যেখানে যায় এরকম বয়ে থাকি ঘন্টার পর ঘন্টা। অনেক বাইক কন্টাকে মারতে হয়েছে, একটা দুইটা পাইলে মনে করেন পাইছি, আর না হলে যে 2-3 ঘন্টা বয়ে থাকতে হয়েছে, একটা আসছে। ওই আল্লাহ যেভাবে চালাই, টান তো অবশ্যই মানুষের একটা প্রিপারেশন থাকে যে এই টাকা ইনকাম করে এই করবো এভাবে। সমস্যা তো প্রতিটা মানুষেরই মনে করেন অভাব অনটন থাকে। সমস্যা তো, আর আমরা মনে করেন ইনকাম করে একটা টার্গেট থাকে, এই টাকা ইনকাম করে এই করবো, এভাবে চলবো, এটা জমাবো, এভাবেই সমস্যা তো হয়েছেই। আর বাইক বেশি হতে মনে করেন আগের মতন সেরকম টিপ নেই। হ্যাঁ অবশ্যই স্বাভাবিক হোক, সব কিছু সুস্থ হোক, সবাই ভালোভাবে চলাফেরা করুক, এটা তো সবাই চায়। কারফিউর মাঝে ইনকাম কেমন হবে? যে পুলিশে দৌড়ানি দেয়, জায়গায় থাকতে দেয় না, জায়গায় জায়গায় ব্যারিকেড দেয়। আমরা তো বেরোতে পারি না, বুঝুন নাই। যা বেরিয়েছি 2-3 ঘন্টা থাকি, হয়তো কিছুক্ষণ একটা টিপ মারছি, পুরো দিন চলে গেছে, বুঝুন নাই। ইনকাম হয় নাই, অনেক কষ্টতে ছিলাম হয়তো এই কতদিন। আর এখন হয় হালকা পাতলা কিছু, তেমন বেশি না আর কি। এখনও তো কারফিউ যায় নাই, জায়গায় জায়গায় চেকপোস্ট রাখছে অথবা আবার ধরতেছে, এগুলো আর কি। এটা তো কখনো চাবো না। চাইলে আমাদের পেট কীভাবে চলবে? আমরা কী খাবো? আমরা তো চলতে হবে, আমাদের ইনকাম চলতেছে এটা, তো তাহলে আমার চলতে হবে না, খাইতে হবে না? না খাই কোথায় যাবো? যদি এটাই চলতে থাকে তাহলে তো হবে না, সংসার তো চলবে না। যদি আজকে আমার অনলাইন খোলা থাকতো তাহলে হচ্ছে আমি পাঠাও, উবার কিংবা ইনড্রাইভের মাধ্যমে কিছু টাকা ইনকাম করতে পারতাম। তাও হচ্ছে আপনার এগুলো বন্ধ থাকার কারণে আমার হচ্ছে অনেকটাই ক্ষতি হয়ে গেছে, যার কারণে আমি আজকে সারাদিন ভাড়া মারতে পারিনি। কিছুটা ভাড়া মারছি 200-300 টাকার মতো, এটাতে আমার দিন যাবে না, এটা তেল তুল দিয়ে ফুরিয়ে যাবে। আর এইভাবে চললে গেলে আমাদের রুম ভাড়া, ঘর ভাড়া, থাকা খাওয়া এগুলো পোষাবে না। ঢাকা শহরে একদম ফাঁকা, কোনো লোকজন নাই, কারফিউ, রাস্তাঘাট সব বন্ধ, এগুলো দিয়ে আমাদের জীবন চলতেছে না ভাই। আমরা অনেক কষ্ট করে আসছি, সারাদিন দেখা যাচ্ছে 2টা টিপ মারছি, সারাদিনই বসে 10টা-11টার দিকে বের হয়েছি, এভাবে চলতেছে না। সরকার যদি আমাদের অনলাইনটা খুলে দেয় তাহলে হচ্ছে আমরা কিছু টাকা ইনকাম করতে পারবো, আমাদের সুবিধাও হবে, যোগাযোগ মাধ্যমে ক্লিয়ার হবে। কারফিউর মধ্যে ভাই জীবন কিভাবে চালাবো বলেন? কামাই রোজগার নাই, নিজের ফ্যামিলি আছে, মা বাবা আছে, আমার নিজের চালাতে হয়, বাসা ভাড়া দিতে হয়, এগুলোতে আপনার এখান থেকে আমার ইনকাম হয়। ইনকাম করার সোর্সটাই আমার এটা। আমি আজকে 300 টাকা কাম করলে তো আমার জীবন যাবে না। দেখা যায় যে হুট করে আমি একদিন 2000 কাম করতে পারবো না। পার ডে আমাকে আপনার 800-900 টাকা ইনকাম করতে হবে। যদি আপনার অনলাইন খুলে দেয় তাহলে হচ্ছে আমি অ্যাপসের মাধ্যমে এটা করতে পারবো, তাছাড়া আমার পক্ষে সম্ভব না। এগুলো কারফিউ এবং রাস্তায় মানে জায়গা জায়গা আটকায়, তারপরে আর্মিরা মানে যে জিজ্ঞাসা করে, অনেকে যাত্রী উঠতে চায় না, বেশিরভাগই অটোতে যায়। এখন একটা যাত্রী, আমরা যাত্রী পাই না। সারাদিন এই বয়ে থাকতে 2 ঘন্টা 3 ঘন্টা বয়ে থেকে তারপর একটা যাত্রী পাই। টিপ অনেক কম, আমাদের চলাটা এত খারাপ অবস্থা। এদিকে গাড়ি একবার নষ্ট হইলে মনে হচ্ছে 6-7 হাজার টাকা নাই। এদিকে গাড়ি ঠিক করবো না, সংসার চালাবো না খাবো, কোনটা করবো? মনে হয় যে দরকারি কাজে, মনে হয় যে আমার দরকার হইলে আমি বের হইলেও অটোতে যাই। এখন তো অটো মানে পুরো ঢাকা শহরেই চলে, বাইকে অনেক টিপ কম, চলাটা খুব কষ্ট।